মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। পশ্চিমা চাপ, সামরিক হুমকি আর অর্থনৈতিক অবরোধের মধ্যেও তেহরান যে ভেঙে পড়েনি, বরং আরও শক্ত অবস্থানে দাঁড়িয়েছে, এমন বার্তাই এখন উঠে আসছে ইরানি নেতৃত্বের বক্তব্যে। যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল উল্টো ইরানের সামরিক এবং কৌশলগত সক্ষমতা বাড়িয়ে দিয়েছে বলে দাবি করছে তেহরান। আর এই পরিস্থিতি নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুত এবং উৎপাদন ক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল। তার ভাষায়, আমাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ৭৫% নয়, বরং ১২০% বৃদ্ধি পেয়েছে, আর নিজেদের জনগণকে রক্ষার প্রস্তুতি ১০০০%। ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সামরিক তৎপরতা নতুন করে বাড়ছে। হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং পারস্য উপসাগর জুড়ে পশ্চিমা সামরিক উপস্থিতি বাড়লেও তেহরান বারবার জানিয়ে দিচ্ছে, চাপের কাছে তারা মাথা নত করবে না। আব্বাস আরাকচি আরও বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ বা চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে জটিল করে তোলে। তার প্রশ্ন, এটি কি কেবল চাপ প্রয়োগের কৌশল, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে? তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের এই নীতি শুধু আঞ্চলিক অস্থিরতাই বাড়াচ্ছে না, বরং কূটনৈতিক প্রচেষ্টাকেও বারবার ব্যর্থ করে দিচ্ছে। ইরান কখনোই হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবে না, কিন্তু প্রতিবারই কূটনীতি বলি হচ্ছে, বললেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি স্থিতিশীলতা দেখিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপের মধ্যেও দেশটি কৌশলগত পণ্যের পর্যাপ্ত মজুত ধরে রাখতে সক্ষম হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যমেয়াদে ইরানের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখার মতো পর্যাপ্ত সম্পদ এখনও রয়েছে, ফলে শুধুমাত্র অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানকে দুর্বল করা সহজ হবে না। এই পরিস্থিতিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব জাতীয় প্রতিরোধের সাফল্য হিসেবে তুলে ধরছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের জনগণের সংস্কৃতিকে সহিষ্ণুতা গভীরভাবে প্রথিত, আর এই ভূখণ্ডের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস। ইরানের পক্ষে কূটনৈতিক অবস্থান আরও জোরালো করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম কর্মসূচির উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র তৈরি নয়। পুতিন বলেন, ইরান বহুবার জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া মেনে চলে, তাই তেহরানের বিরুদ্ধে পশ্চিমাদের আশঙ্কাকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আরও এক ধাপ এগিয়ে বলেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যে কৌশলগত বিভাজন তৈরি হয়েছে তা গত ১০০ বছরের মধ্যে নজিরবিহীন। তার মতে, পশ্চিমা জোটের অভ্যন্তরীণ এই দুর্বলতাই এখন রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোর জন্য নতুন কৌশলগত সুযোগ তৈরি করছে। এদিকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যোগাযোগও জোরদার হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ফোনালাপে তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং সম্ভাব্য সমাধানের পথ নিয়ে আলোচনা করেন। কাতার দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করছে, ফলে এই আলোচনা নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এক জটিল শক্তির খেলায় প্রবেশ করেছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে, অন্যদিকে তেহরান রাশিয়া এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনে নিজেদের অবস্থান আরও শক্ত করছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক প্রচেষ্টা পাশাপাশি এগোচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই সংঘাত শেষ পর্যন্ত আলোচনার টেবিলের সমাধান হবে, নাকি মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের অস্থির দিকে এগিয়ে নিয়ে যাবে।